ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার গত ভিডিওতে আমি ফর্মাল লিডার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনফর্মাল লিডার সম্পর্কে আলোচনা করব। আসুন ইনফর্মাল লিডার্স কি বলে সে সম্পর্কে আমরা সামনের দিকে এগিয়ে যাই। স্লাইডে বলা হচ্ছে informal leaders not being formally assigned group or organization. Informal leaders তিনি কোনো গ্রুপ অথবা অর্গানাইজেশন থেকে তিনি নিযুক্ত হন না। তিনি নিজে তার পার্সোনাল কোয়ালিটি, স্কিল আর এক্সপার্টিস দিয়ে তিনি ন্যাচারালি সাধারণভাবে তিনি কোনো গ্রুপ অথবা অর্গানাইজেশন বা সাধারণ মানুষের উপর কি করতে পারে, তার প্রভাব ফেলতে পারে। তিনি মানুষকে এনকারেজ করতে পারে, ডাইনামিক আউটকামস তিনি তার দক্ষতা, তার পার্সোনাল কোয়ালিটিস, স্কিল এইগুলোর মধ্য দিয়ে, তার কর্মদক্ষতার মধ্য দিয়ে তিনি এমন কিছু মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন যারা বাধ্য হয়ে তাকে অনুসরণ করে। অর্থাৎ একজন ইনফর্মাল লিডার্স তিনি কখনো কোনো অর্গানাইজেশন বা কোনো সংগঠন থেকে তিনি নিযুক্ত হন না। তিনি নিজ উদ্যোগে তার নিজ ক্যাপাসিটিতে নিজের পার্সোনাল কোয়ালিটি, স্কিলের উপর নির্ভর করে ন্যাচারালি গ্রো করে তিনি ন্যাচারালি তার নেতৃত্ব শৈলী বিকাশ ঘটায়। এই নেতৃত্ব শৈলীকে বলা হয় ইনফর্মাল লিডার্স। আসুন ইনফর্মাল লিডার্সের কিছু এক্সাম্পল সম্পর্কে আমরা দেখি। ইনফর্মাল লিডার্স কেমন হয়? এখানে বলা হয়েছে মেন্টর। ইনফর্মাল লিডার্স তিনি একজন মেন্টরের কাজ করেন। তার জ্ঞান, দক্ষতা এর মাধ্যমে তার গ্রুপ অথবা তার গোষ্ঠী যা আছে তাদের কাজের দক্ষতার প্রকাশ ঘটানোর জন্য অথবা বিকাশ ঘটানোর জন্য তিনি তার দক্ষতা এবং মেধাকে কাজে লাগিয়ে তাদেরকে অগ্রসর করার ভূমিকা পালন করেন একজন ইনফর্মাল লিডার্স, যার মধ্যে মেন্টরের যে কোয়ালিটিটি রয়েছে। পরে বলা হয়েছে দ্য মোটিভেটর, অনুপ্রেরণা যোগানো বা অনুপ্রেরণাকারী। একজন ইনফর্মাল লিডার্স তিনি অন্যদেরকে অনুপ্রেরণা জুগিয়ে তার বা অর্গানাইজেশনের বা তার যে সংগঠনের তিনি নেতৃত্ব দিচ্ছেন সেই সংগঠনের, সেই অর্গানাইজেশনের লক্ষ্য অর্জন করার জন্য তিনি মানুষকে একত্রিত করে, তাদেরকে মোটিভেট করে, একত্রিত করে তার লক্ষ্য অর্জনের জন্য সামনের দিকে অগ্রসর হতে পারেন। এই কোয়ালিটি একজন ইনফর্মাল লিডার্সের মধ্যে থাকে। নেক্সট বলা হয়েছে দ্য নেটওয়ার্কার। একজন ইনফর্মাল লিডার্স তার সাথে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তার সাথে কানেক্টেড থাকে। এই কানেক্টেড থাকার কারণে তিনি বিভিন্ন রকম তথ্য, উপাত্ত
তিনি সংগ্রহ করেন এবং এগুলো তিনি তার সংগঠন, তার অর্গানাইজেশনের কাছে তা প্রকাশ করতে পারেন, শেয়ার করতে পারেন। এগুলো দিয়ে তিনি তার টিম মেম্বারদের, তার অনুসারীদের তিনি ইনফ্লুয়েন্স করে তার যে নির্দিষ্ট লক্ষ্য, সে লক্ষ্য অর্জন করার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য যা করা প্রয়োজন, যা অ্যাচিভ করা প্রয়োজন, তিনি তা অ্যাচিভ করতে পারেন। তিনি মানুষকে কমিউনিকেশনের মাধ্যমে, তার নেটওয়ার্কের মাধ্যমে যে তথ্য উপাত্ত সংগ্রহ করে এগুলো মানুষের মধ্যে তিনি শেয়ার করতে পারেন। এই কোয়ালিটি গুলো একজন ইনফর্মাল লিডার্সের মধ্যে থাকতে পারে। যেমন মেন্টর হিসেবে তিনি কাজ করতে পারেন, মোটিভেটর হিসেবে কাজ করতে পারেন, নেটওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন। আশা করি এই আলোচনা থেকে ইনফর্মাল লিডার্স কাকে বলে তা আমরা জানতে পারলাম। ইনফর্মাল লিডার্সের কিছু এক্সাম্পল আমরা দেখতে পারলাম। এই আলোচনা থেকে একজন ইনফর্মাল লিডার্স কেন প্রয়োজন তা আমরা সম্প্রতি বাংলাদেশে যে গণজাগরণ, যে জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের নেতৃত্বের সাথে ইনফর্মাল লিডার্স হুবহু মিলে যায়। কারণ এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কেউ নিযুক্তও করেননি, তারা কোনো গোষ্ঠী বা কোনো অর্গানাইজেশন থেকে তিনি অ্যাপয়েন্টেডও হয়নি। স্ব-উদ্যোগে তাদের নিজস্ব গুণাবলীতে তারা মানুষকে ইনফ্লুয়েন্স করে এই আন্দোলনের সাথে মানুষকে সংযুক্ত করে একটি সফল অভ্যুত্থান ঘটাতে পেরেছেন। এজন্য শুধু এই ক্ষেত্রে নয়, যে কোনো নেশনের জন্য, যে কোনো অর্গানাইজেশনের জন্য, যে কোনো সংগঠনের জন্য একজন ইনফর্মাল লিডার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আশা করি এই আলোচনা থেকে একজন ইনফর্মাল লিডার্স এর কোয়ালিটি এবং ইনফর্মাল লিডার্স এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।